এত কিছু শোনার পর আমার মা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। আমার মা সাথে সাথে ফোন করে আমার খালামণিকে। তিনি একটা ভালো কবিরাজকে জানতেন। তো প্রথম দিন মা আর আমার খালামণি মিলে সেই কবিরাজের কাছে যায় এবং আমার মা আমার সাথে ঘটে যাওয়া সবগুলো ঘটনা সেই কবিরাজকে খুলে বলে। এরপর মাকে কবিরাজ একটি তাবিজ দিয়ে বলে, এই তাবিজটা সবসময় আপনার মেয়ের সাথেই রাখতে বলবেন, ভুলেও যেন এই তাবিজটা না হারিয়ে যায়। সামনের মঙ্গলবার আমি আসবো আপনার বাড়িতে। এরপর আমার খালামণি আর মা তাবিজ নিয়ে চলে আসে এবং বাড়িতে এসে আমার বা হাতে বেঁধে দেয়। সত্যি কথা বলতে সেই তাবিজের প্রতি আমার কোনো বিশ্বাস ছিল না। একটা তাবিজ আমার কি সমস্যাই বা দূর করতে পারে, কিন্তু মা জোর জবরদস্তি আমার হাতে বেঁধে দিয়ে গেলেন, তাই আমার একটু আনইজি ফিল হচ্ছিল। বিকেল বেলা হামিদ আমার মায়ের নাম্বারে কল করে এবং জিজ্ঞেস করে আমি এখন কেমন আছি আর খেয়েছি কিনা। যখন বুঝতে পারলাম মা হামিদের সাথে কথা বলছে, দৌড়ে গেলাম মায়ের কাছে আর মায়ের কান থেকে ফোনটা হাতে নিয়ে দৌড়ে এলাম আমার রুমে। হামিদ, আমি জিনিয়া, দয়া করে আমাকে মাফ করে দাও, তুমি আমার সাথে দেখা করতে আসো। হামিদ কোনো কিছু না বলে সাথে সাথে ফোন কেটে দেয়। হয়তো একটু বেশি অভিমান করেছে আমার উপর, আর কেনই বা করবে না। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো আমাকে হয়তো মেরেই ফেলতো, নয়তো সাথে সাথে ডিভোর্স দিয়ে দিত। তারপরেও তো ও ফোন দিয়ে আমার খোঁজ খবর নিচ্ছে। ও ফোন কেটে দেওয়াতে আমি আবার ওকে কল করি, কিন্তু ও আর ফোন তুলছে না। কি আর করার, মায়ের কাছে গিয়ে ফোনটা দিয়ে আসি। তখন মা আমাকে বলে, ওর সাথে কথা হয়েছে? না, ও আমার কোনো কথাই শোনেনি। কথা শোনার আগে ফোনটা কেটে দিয়েছে। ও রাগ করেছে। তুই এক কাজ কর, আজ বিকেলে আমার সাথে ওর বাড়িতে চল, সামনাসামনি ওর কাছে মাফ চাইবি, তখন দেখবি রাগ পানি হয়ে গেছে। আমিও বললাম ঠিক আছে। ওইদিকে আমার শাশুড়ি মাও চলে আসবে মনে হচ্ছে, কেননা সে অনেক দিনের জন্য বোনের বাড়িতে গিয়েছিল আর এত কিছু জানলে হয়তো আমাকে আর ঘরেই তুলবে না। কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে যে হামিদ কিছুই বলেনি। তাই সময় থাকতে থাকতে আমার ভাঙা সংসারটাকে আবারও সুন্দর করে গুছিয়ে ফেলি। মাকে নিয়ে ওই বাড়িতে যাওয়ার পথে দেখলাম রাকিব বাইকে বসে আছে। আমাকে দেখা মাত্র ওর পকেট থেকে সেই পুতুলটি বের করলো এবং অন্য হাতে একটি সুই। ভালো মতো দেখলাম যে এটা সেই পুতুল না, এটা অন্য পুতুল। কেননা আগের পুতুলটিতে অনেকগুলো সুই ঢুকানো ছিল আর এটা একদম নতুন একটা পুতুল। এক হাতে পুতুল, অন্য হাতে সুই। সেই সুইটা সোজা সেই পুতুলের বুকের মাঝখানে ঢুকিয়ে দিল। এইগুলো করছিল একদম আমার দিকে তাকিয়ে। আমিও দেখছিলাম ও পুতুলটাকে সুই ঢুকিয়ে দিল। সাথে সাথে আমার মা বুকে হাত দিয়ে বসে পড়লেন এবং চিৎকার করতে লাগলেন। আমি তখনও রাকিবের হাতে সেই পুতুলের দিকেই তাকিয়েছিলাম। যখনই আমার চোখ পড়লো রাকিবের দিকে, দেখলাম একটা শয়তানি হাসি দিয়ে বাইক চালিয়ে সেখান থেকে চলে গেল। আমার যখন হুঁশ ফিরলো তখন দেখলাম মা গঙ্গাচ্ছে। আমার মায়ের স্বাস্থ্য কিছুটা ভালো। আমি একা তাকে উঠাতে পারছিলাম না। কিছু করতে না পেরে আমি চিৎকার শুরু করলাম, কেউ আছেন? আমাদেরকে একটু সাহায্য করুন। রাস্তার ওপার থেকে 2-3 জন লোক চলে আসে এখানে এবং আমার মাকে ধরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু আমার মায়ের পুরো শরীর ছেড়ে দিয়েছিল। সে যেন মাটিতে মিশে যাচ্ছে। আমার মা বুকে ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আমার দিকে তাকিয়ে বলল, মনে হয় আমি বাঁচবো না রে। 10 লাগবে, কমেন্ট করে জানাও।